আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর লিনাফসিহি فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আমি লোকমানকে হিকমা দিয়েছি, জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দান করেছি। আর লোকমান প্রজ্ঞা পাওয়ার পরে, জ্ঞান পাওয়ার পরে পৃথিবীতে আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও যারা জ্ঞান পেয়েছি, আল্লাহ পাক আমাদেরকেও যাদেরকে জ্ঞান দিয়েছে আমাদেরও শুকরিয়া আদায় করতে হবে। কার? জোরে বলেন। এই পৃথিবীতে আমরা সবাই জ্ঞানী। এখন আমরা এক শ্রেণীর মানুষদেরকে মূর্খ বলি, কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি পড়াশোনা করে নাই তাদেরকে আমরা মূর্খ বলি। জোরে বলেন, কি বলি? আসলে কি তাদেরকে মূর্খ বলা যাবে কিনা? মূর্খ বলা যাবে না, নিরক্ষর বলতে হবে। জোরে বলেন, কি বলতে হবে? নিরক্ষর। কিতাবের জ্ঞান হয়তো বা তার নাই, কিন্তু ধান কিভাবে লাগাতে হয় আমি আলী হাসান মুজাহিদের কিন্তু জানা নাই, ঠিক কিনা বলেন? কখন সেচ দিতে হয়, কখন সার দিতে হয়, কখন নিড়ানি দিতে হয়, ওটা কিন্তু আমি পারি না, কৃষক জানে। তার মানে তারও জ্ঞান আছে না নাই? একজন ড্রাইভার যখন ড্রাইভিং করে, আমি কিন্তু ড্রাইভিং করতে পারি না, তারও জ্ঞান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার একজন পাইলট হেলিকপ্টার চালাচ্ছে, বিমান চালাচ্ছে, ওটা আমি চালাইতে পারি না, তারও জ্ঞান আছে না নাই? এই মাইক্রোফোন যিনি বানিয়েছেন তারও জ্ঞান আছে না নাই? মোবাইল যিনি বানিয়েছেন তারও জ্ঞান আছে না নাই? টেলিভিশন, রেডিও যারা আবিষ্কার করেছে তারও জ্ঞান আছে না নাই? পৃথিবীতে সবাই জ্ঞানী, কিন্তু আল্লাহর কাছে কোন ব্যক্তি জ্ঞানী এটা আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমাদের জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহর ভাষায়, এই পৃথিবীতে কারা আমি আল্লাহর কাছে জ্ঞানী, কোরআন থেকে তোমরা জেনে নাও। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা এই কোরআনের কথাগুলো বলে, ফায়াত্তাবিউনা আহসানাহু, আর এই কোরআনের মধ্যে উত্তম কথা, যে কথাগুলা উত্তম কথা, এই কথাগুলা যারা আমল করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তো তাদেরকে হিদায়াত দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। উলাইকা হুমুল আলবাব, আর আমি আল্লাহর কাছে এই পৃথিবীতে ওই সমস্ত মানুষেরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই পৃথিবীতে প্রকৃত জ্ঞানী হচ্ছে তারা যাদের কাছে ওহির জ্ঞান আছে। জোরে বলেন, কিসের জ্ঞান আছে? আপনি জজ হতে পারেন, ব্যারিস্টার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, ডক্টর হতে পারেন, আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন, বিজ্ঞানী হতে পারেন, পৃথিবীর সব থেকে বড় ডিগ্রি আপনার থাকতে পারে, কিন্তু কোরআনের জ্ঞান, আল্লাহর ওহির জ্ঞান যদি কোনো মানুষের কাছে না থাকে, আল্লাহর কাছে ওই ব্যক্তি পৃথিবীতে জ্ঞানী নয়। কথা বলেন ঠিক কিনা? অথচ এই পৃথিবীতে সাহাবী একরাম, রাসূলের জলিলুল কদর সাহাবীরাম, তারা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, তাদের নামের আগে পিছে কোনো ডিগ্রি নাই, তারপরেও কোরআন পড়ার কারণে এই পৃথিবীতে তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহর কাছে প্রকৃত জ্ঞানী হয়েছেন। বলেন তো দেখি, হযরতে বেলাল কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে বলতে পারবেন? হযরত ওমর কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলতে পারবেন না? শুধুমাত্র আল্লাহর ভালোবাসা পেয়ে, রাসূলের আনুগত্য করে এই পৃথিবীতে তারা শ্রেষ্ঠ জ্ঞানীতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমানে হাকিমকে জ্ঞান দান করলেন, প্রজ্ঞা দিয়ে দিলেন। হযরতে লুকমানে হাকিমকে যখন মনিব এবার ছেড়ে দিল, লুকমানে হাকিম জ্ঞান বিলানোর জন্য যখন রেডি হয়ে গেল, লুকমানে হাকিম পৃথিবীর মানুষদেরকে জ্ঞান দেওয়ার আগে সর্বপ্রথম
তিনি জ্ঞান দিচ্ছেন নিজের পরিবারে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন জায়গায় জ্ঞান দিতে হবে? সর্বপ্রথম নিজের পরিবারে জ্ঞান দিতে হবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুম আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে বাঁচাও। জোরে বলি সুবহানাল্লাহ। নিজে আগে নামাজি হতে হবে, তারপরে নিজের স্ত্রীকে বলতে হবে, অমুকের মা তুমিও নামাজ পড়ো। আমি তো নামাজ পড়ি, তুমি যে নামাজ পড়ো না, তাহলে কিন্তু তোমার হাতে রান্না খাওয়া যায় যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেমন স্ত্রী কি কারো আছে এখানে যে নামাজ পড়ে না? প্রত্যেকটি স্ত্রী চায় আমার স্বামী নামাজি হোক। কথা বলেন ঠিক কিনা? সব স্ত্রী চায় না আমার স্বামী যদি নামাজি হয়ে যায় তাহলে ভালো মানুষ হয়ে যাবে। কিন্তু আমরা এমনও স্বামী আছি, নামাজ পড়ার সময়ই পাই না। কথা বলেন? পৃথিবীতে সব কাজ করার সময় আছে, কিন্তু নামাজ পড়ার সময় নাই। নামাজ আমাকে আপনাকে পড়তে হবে, দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। এই যে আপনাদের মসজিদের মাহফিল, কিসের মাহফিল? ধরে বলেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক শুকুর খাওয়া হারাম করেছে কয়বার বলতে পারবেন? পারবেন? 3 বার। ধরে বলেন কয়বার? 3 বার। শুকুর খাওয়া হারাম করেছে 3 বার। সুদ খাওয়া হারাম করেছে 6 বার। কয়বার? জোরে বলেন। 6 বার। আর নামাজের কথা বলেছেন কয়বার? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 3 বার বলল যে শুকুরের গোশত খাওয়া যাবে না, আপনি খান? খান না। 6 বার বলল সুদ খায়েন না, তারপরে সুদ খায়, কি যে মজা লাগে, কি যে ইন্টারেস্ট। 100 টাকা ছেড়ে রাখে, 120 টাকা আসে। ঠিক কিনা বলেন? ফেরেশতা জিবরাইল ওই বাংলাদেশ ব্যাংক থেকে ভাঙিয়ে নিয়ে আসে নাকি? বসে বসে মসজিদের কর্নারে বসে তাসবিহ পড়তেছে আর জিকির করতেছে, আমার কোনো টেনশন নাই। 100 টাকা ছেড়ে রাখছে, 120 টাকা করে আসে। আপনাদের এলাকায় কি সুদখোর আছে? মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, ওই ব্যক্তি যেন কুত্তার পায়খানা খায়। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? যেই ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, তার অন্তরের ভিতরে, মাথার ভিতরে আল্লাহ পাক সিগালের মগজ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে কেউ যদি সুদ খায়, সুদখোর হয়, তাহলে সে ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে জেনা করে। জোরে বলি নাউযুবিল্লাহ। বলেন, পৃথিবীতে গাঁজাখোর সন্তান, মদখোর সন্তান, বাবাখোর সন্তান আছে? কোনদিন কি শুনেছেন মদখোর সন্তান তার মায়ের সঙ্গে জেনা করেছে? নাউযুবিল্লাহ বলবেন না? এমন নিউজ কখনো শুনেছেন? শোনেন নাই। কিন্তু আল্লাহ, রাসূল এবং আল্লাহ এত বড় কথা বললেন, কেউ যদি সুদ খায়, তার মায়ের সঙ্গে জেনা করে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব 2 নম্বরে জানিয়েছেন, এই পৃথিবীতে কেউ যদি সুদখোর হয়, সুদ যদি খায়, এই পৃথিবীতে যেন ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ রাসূলের সঙ্গে পৃথিবীতে কেউ যদি যুদ্ধ করে, ওর জায়গা জাহান্নাম। ধরে বলেন কোন জায়গায়? আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা যায়? আচ্ছা বলেন তো দেখি, সুদের মধ্যে কি এমন আছে এত মজা লাগে কেন? এত টেস্ট লাগে কেন? খাইতেই মন চায়। গরম গরম টাকা না? গরম টাকা 100 টাকা ছেড়ে রাখে, 120 টাকা করে আসে। নিজেকে অনেক চালাক ভাবে। জোরে বলেন কিভাবে? চালাক ভাবে। 2 বন্ধু, বোকার চালাক। 2 বন্ধু কিনেছে একটা কাঁঠাল। জোরে বলেন কি কিনেছে? কাঁঠাল। কাঁঠাল কেনার পরে চালাক ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমি আর তুমি মিলে তো একটা কাঁঠাল কিনলাম, নাও এই কাঁঠাল আমরা ভেঙে খাওয়া শুরু করি। খাওয়ার পরে যার সামনে যেই কয়টা আটি থাকবে সে কয় টাকা দেবে। বোকা বলতেছে, বন্ধু তো ঠিকই বলেছে, যে কয়টা খাবে সে কয়টা টাকা দেবে। ঠিক কিনা বলেন? চালাক ভাবতেছে, পেয়েছি বন্ধু যেহেতু রাজি হয়েছে, আমি সারও খাবো আটিও খাবো। এইবার চালাক করেছে কি, সারও খায় আটিও খায়। কাঁঠালে সারও খায় আটিও খায়। বোকা তো জানে যে আমাকে বলেছে যে যে কয়টা খাবে সে কয় টাকা দিতে হবে। বোকা করছে কি, কাঁঠালের সার খায় আটি রেখে দেয়, সার খায় আটি রেখে দেয়। শেষ পর্যন্ত দেখা গেল চালাকের সামনে 20টা আটি
আর বোকার সামনে 50টা আসে। কয়টা আটি? 50টা আটি। চালাক এবার ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমরা তো খেয়েছি সমান না, দেখছি তোমার সামনে 50টা করেছে। মানুষের পেটের মধ্যে কয়েকটা জিনিস হজম হয় না, তার মধ্যে কাঁঠালের বিচি একটা। এইবার চালাকের পেটের ভিতরে ডাক শুরু হয়েছে। আসমানে মেঘও ডাকে, চালাকের পেটের মধ্যেও ডাক দেয়। চালাক দেখতেছে না পেটের মধ্যে যে আবর্জনা রেখেছে এটাকে তো বের করতে হবে। আকাশে বিদ্যুৎ চমকায়, বৃষ্টি শুরু হয়েছে। চালাকের বউ লাগিয়েছে তরকারির জানলা দিয়েছে, সিম লাউ কদু জানলা বানিয়েছে। চালাক এবার গিয়ে জানলার নিচে বসে ওই কাম করেছে। কাম করার পরে বাড়িতে গিয়েছে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়ার পরে সব পায়খানা গোলা ধুয়ে গিয়েছে, আটি গোলা সতেজ হয়ে আছে। চালাকের বউ এবার তরকারির ঝাঁকার মধ্যে তাকায়। তরকারির ঝাঁকার মধ্যে তাকানোর পরে দেখে তরকারির ঝাঁকার মধ্যে আলু পটল কদু কিছুই নাই। মনে মনে ভাবতেছে আমি তো তরকারির জানলা দিয়েছি, দেখি তো সেখানে আলু পটল সিম পাই কিনা। যাওয়ার পরে দেখে তরকারির জানলায় কোনো লাউ কদু আলু নাই, কিন্তু তরকারির জানলার নিচে কাঁঠালের বিচি দেখা যায়। চালাকের বউ বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কাঁঠালের বিচি দিলা বিনামূল্যে। চালাকের বউ এবার কাঁঠালের বিচি বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে গরম পানি দিয়ে সিদ্ধ করার পরে যখন চালাককে ভর্তা করে দিয়েছে, চালাক বিসমিল্লাহ ছাড়াই 2 প্লেট খেয়েছে। কয় প্লেট? বিসমিল্লাহ ছাড়া কয় প্লেট? 2 প্লেট খেয়েছে। 2 প্লেট খাওয়ার পরে বলতেছে, মনে মনে ভাবতেছে আমি তো 1 মাস ধরে কাঁঠাল কিনে না, বিচি পাইলো কোথায়? চালাক এবার বউকে ডাক দিয়ে বলতেছে, বউ আমার আজকে 1 মাস তো কাঁঠাল কিনি না, বিচি পাইলা কোথায়? বউ বলতেছে, ওগো শুকরিয়া আদায় করো, তরকারির ঝাঁকার মধ্যে তরকারি নাই, ভাবলাম জানলায় তরকারি আছে কিনা, যে দেখি জানলার নিচে কাঁঠালের বিচি। চালাক বলতেছে ওয়াও, বলতেছে ওয়াও বলো কেন? আল্লাহ শুকরিয়া আদায় করো। চালাক বলতেছে আল্লাহ একই জিনিস তুমি আমাকে কয়বার খাওয়াও? কথা বলে। সুতরাং সুদ যারা খায়, ঘুষ যারা খায়, এই পৃথিবীতে যারা লুচ্চামি করে, বদমাইশি করে, মনে রাখবেন তারা কুত্তার পায়খানা খায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সুদ খাওয়া যাবে? যারা এই সমাজে, এই রাষ্ট্রে, এই দেশে, এই এলাকায় যারা সুদখোর আছে, টাকা ছেড়ে রাখে আর বিনামূল্যে টাকা আসে, মনে রাখবেন এরা কুত্তার পায়খানা খায়, সিগালের পায়খানা খায়। এদের শরীর কখনো জান্নাতে যেতে পারে না, এরা যাবে জাহান্নামে। জোরে বলেন কোন জায়গায়? জাহান্নামে যাবে। এখন সুদখোর ব্যক্তি যদি থাকে, আমাকে তো ভালো বলবে না, ভালো বলবে? কিন্তু আমি তো বলেছি কার কথা? জোরে বলেন আল্লাহর কথা। আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমান হাকিমকে জ্ঞান দান করলেন, ইলম দান করলেন। যেই জ্ঞানটা হযরতে লুকমান হাকিম, তিনি এবার সর্বপ্রথম নিজের পরিবারে হযরতে লুকমান হাকিম জ্ঞান বিলাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিম নিজের পরিবারে সর্বপ্রথম তিনি জ্ঞান বিলানো শুরু করলেন। হযরতে লুকমান হাকিম নিজের সন্তানদেরকে ডাক দিলেন, ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। হযরত লুকমান হাকিম সর্বপ্রথম তিনি জ্ঞান বেরানোর জন্য নিজের সন্তানদেরকে ডাক দিলেন, বলেন, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতলি, ও আমার আব্বা, তোমরা সবাই আমার সামনে আসো। এই পৃথিবীতে হযরত লুকমান হাকিমকে আল্লাহ পাক এত জ্ঞান দান করেছে। হযরত লুকমান হাকিম জ্ঞান পাওয়ার পরে সর্বপ্রথম তিনি জ্ঞান বিলিয়েছেন পরিবারে। জোরে বলেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান হাকিমকে জ্ঞান দিলেন। জ্ঞান দেওয়ার পরে নিজের পরিবারে তিনি 9টা নসিহত করেছেন। জোরে বলেন কয়টা?
আল্লাহর কাছে হযরতে লুকমানে হাকিমের এই জ্ঞানকে এত সয়েজ হলো, এত পছন্দ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান নামে একটি সূরা নাযিল করলেন। আর সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 9টা নসিহত তিনি উল্লেখ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম 1 নম্বরে সন্তানকে ডাক দিলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার আব্বা, ও আমার নয়নের পুতুলি, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার কাছে আসো। আমরা যখন এই পৃথিবীতে আমাদের সন্তানকে নসিহত করব, অবশ্যই আদর করে, ভালোবেসে, মহব্বত করে আমাদের সন্তানকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যখন উপদেশ দিবেন, অবশ্যই সন্তানকে আদর করে ডাকবেন। কি করে ডাকতে হবে? যদি সন্তানকে আদর করে না ডাকেন, যদি বলেন এই বদমাস, এই শয়তানের বাচ্চা, এদিকে আয়, সন্তান আসবে, যা আসলো আপনাকে দেখে আরো খেসছে, দৌড় মারবে। কথা বলে ঠিক কিনা? যে আগে পালাই, আমার আব্বা আমাকে শয়তানের বাচ্চা বলেছে, আমাকে গরম করে ডাক দেয়, এটা ভাববে আপনার সন্তান। কিন্তু সন্তানকে যখন আদর করে ডাকবেন, ভালোবেসে মহব্বত করে আব্বা বলে ডাকবেন, সন্তানের অন্তরের ভিতরে আপনার প্রতি মায়া জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে লুকমানে হাকিম সন্তানকে কাছে ডাকলেন, আর 1 নম্বরে সন্তানকে নসিহা করলেন, উপদেশ দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন লা তুশরিক বিল্লাহ। ওগো আমার সন্তান, আল্লাহর সঙ্গে পৃথিবীতে কাউকে শরীক করো না। 1 নম্বর, শিরিক করা যাবে না। জোরে বলেন, কি করা যাবে না? হযরতে লুকমানে হাকিম পরিবারে শিক্ষা দিচ্ছেন, সন্তান আমার কখনো শিরিক করো না, কেননা শিরিক হচ্ছে সব পাপের বাপ। শিরিক কি? জোরে বলেন, সব পাপের বাপ, সব গুনাহের মূল হচ্ছে শিরিক। এই পৃথিবীতে শিরিক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমি যত অপরাধ করেছি, আপনি যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। মানুষ হত্যার গুনাহ, জিনাহের গুনাহ, কাউকে ফাঁকি দিলে গুনাহ, অন্যায় করলে, অপরাধ করলে, দুর্নীতি করলে আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে মাফ করে দিতে পারে আপনার দোয়ার বিনিময়ে। কিন্তু আপনি যদি শিরিক করে ফেলেন, আল্লাহ শিরিকের গুনাহ কখনো মাফ করবে না। আল্লাহু আকবার। আল্লাহ কসম খেয়ে ফেলেছেন, শিরিকের গুনাহ কখনো মাফ হবে না, ক্ষমা হবে না। এই জন্য শিরিক কি করা যাবে? আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা যাবে? কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক হচ্ছে সব পাপের বাপ, সব পাপের মূল। শিরিক ছেড়ে দিতে হবে। এখন আমি আপনি শিরিক করি কিভাবে? তাকান, এই পৃথিবীতে আমরা মনে করি আল্লাহ একজন আছে, আল্লাহর মতো আরো এরকম অনেক আল্লাহ আছে। আল্লাহ রব, আমরা অনেকে কে রব মানি কি মানি না। যেই সময় মানুষেরা গাছকে রব মানত, গাছ পূজা করত, পুতুল পূজা করত, মাছ পূজা করত, আগুন জ্বালাতো, আগুনের শক্তি বেশি, সব কিছু পুড়িয়ে ভস্ম করে দিত। ওরা আগুনকে রব মেনে নিত, যে পাওয়ার অনেক বেশি। ওরা পাথর পূজা করত, পাথরের ওয়েট বেশি, ওজন বেশি, পাথর কারো উপরে চাপিয়ে দিলে সে ইন্তেকাল করে, মারা যায়, না জানি পাথরের কত শক্তি। ওরা শিরিক করত। কথা বলেন ঠিক কিনা? আজ এই পৃথিবীতে আমরা এরকম অনেক প্রকার শিরিক করি। এই শিরিকগুলো আমাকে আপনাকে করা যাবে না। আমি আপনার নামাজি। শিরিক হচ্ছে 2 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 1 নাম্বার হচ্ছে শিরিকে আকবার, 2 নাম্বার হচ্ছে শিরিকে আসগর। একটা হচ্ছে বড় শিরিক, আর একটা হচ্ছে ছোট শিরিক। কিন্তু আমার এই ছোট জ্ঞানে মনে হয় আকবার আর আসগর বলে মনে হয় কিছুই নাই। কারণ শিরিক তো শিরিকই। কথা বলেন ঠিক কিনা? অপরাধ তো অপরাধী, ওটা 1 টাকার হোক আর 2 টাকার হোক, অপরাধ কিনা? কথা বলেন ঠিক কিনা? শিরিক তো শিরিকই। আমি আপনি যখন নামাজে দাঁড়ালাম, মসজিদে গিয়ে বললাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি তোমার একনিষ্ঠ খাদেম, একনিষ্ঠ বান্দা,
তোমার দিকে মুখ করেছি, মুতাওয়াজ্জা হয়েছি আল্লাহ, আমি মুশরিক নই, আমি শিরিক করি না। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহকে বলে আসলাম, আর নামাজ থেকে যখন বের হয়ে গেলাম জমিনে তখনই শিরিক করলাম। দেখেন কিভাবে শিরিক করলাম, তাকান। রব মানতে হবে আল্লাহকে, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ রব নাই, আছে কি? ফিরআউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, এই পৃথিবীতে আমি সব থেকে বড় খোদা, সব থেকে বড় রব। সে করেছে শিরিক, আল্লাহ পাক কিন্তু তাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর উপরে এই পৃথিবীতে কেউ রব নাই, কেউ এই পৃথিবীতে পালনকারী লালনকারী নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিরিক করা যাবে না। শিরিক কিভাবে হয় দেখেন, আমার মাথায় টুপি, আমার গায়ে জুব্বা, আমার মুখে দাড়ি, সবাই জানে আলী হাসান মুজাহিদ নামাজি, মসজিদে যাচ্ছে নামাজ আদায় করার জন্য। এই লোক দেখানো নামাজ আমাকে আপনাকে পড়া যাবে না। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহাব্বতে পড়ে আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। মানুষ দেখানোর উদ্দেশ্যে আমাকে আপনাকে নামাজ পড়লে হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা অনেকে আছি মানুষ দেখানো নামাজ পড়ি, আছে না নাই? আবার দেখবেন হাজী সাহেব হজ করেছেন, নামের সামনে আলহাজ রাখে নাই, এই জন্য ওনার মন খারাপ, আছে না নাই?